বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার 9 মার্চ শাহজাহানপুরের আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, যে বিগত 2016 সালে বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বলকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে 3 লাখ টাকা ঘুষ দাবির মামলায় শাহজাহানপুর থানার তৎকালীন ওসি, বর্তমানে যিনি বাধ্যতামূলক অবসরে রয়েছেন, আলমগীর হোসেন, তিনি কিন্তু আজকে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শাহজাহানপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কারাগারে পাঠানোর যে প্রক্রিয়া আলমগীর হোসেনকে, তাই সেই প্রক্রিয়া কিন্তু চলছে এবং তিনি একজন সাবেক অফিসার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি শাহজাহানপুর থানায় যখন 2016 সালে দায়িত্ব পালন করছিলেন তখন কিন্তু তিনি বিএনপির নেতা এবং পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বলকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে 3 লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত প্রাঙ্গণের। কিন্তু এই মুহূর্তে তাকে যে কারাগারে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি।